দর্শক, নওগাঁয় হাম প্রাদুর্ভাবের কি খবর, সেই খবরগুলো জানার চেষ্টা করব। সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী আমার সাথে যুক্ত আছেন। হারুন, জানাবেন নওগাঁর কি খবর? আপনি তো বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছেন, হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জি, আজকে আসলে সকাল থেকেই বিভিন্ন হাসপাতালে আমরা যাচ্ছি। যেটি বিষয়ে চোখে পড়েছে সেটি হচ্ছে যে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে এখন পর্যন্ত পুরো নওগাঁ জেলায় আসলে 41 জন তারা আসলে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছেন। এর মধ্যে 9 জনের শনাক্ত হয়েছে এবং সবচাইতে আরও বেশি অ্যালার্মিং হচ্ছে যে একজন শিশু আসলে মারা গেছে। যদিও বা স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে যে ওই শিশু আসলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন এবং গতকালকে সেই শিশুটি আসলে মারা গেছে। পাশাপাশি এদিকে আপনি জানেন যে নওগাঁ শুধু নয়, বিভিন্ন হাসপাতালগুলোর চিত্র ঠিক একই রকম, যে তারা এরকম বিভিন্ন ধরনের বড় কোনো রোগের প্রাদুর্ভাব আসলে তারা আসলে প্রস্তুত থাকেন না, তাদেরকে আলাদা রকম করে প্রস্তুতি নিতে হয়। সেই জায়গায় আমরা গতকালকে থেকে দেখেছি বেশ খানিকটা অব্যবস্থাপনা। সবগুলো শিশুকে এক জায়গায় রাখা হয়েছে, যারা ডায়রিয়ার জন্য এসেছে, যারা হাম নিয়ে এসেছে, সবাই এক জায়গায় রাখা হয়েছে। সেটি নিয়ে যারা অভিভাবক আছেন তারাও আসলে উদ্বিগ্নের প্রকাশ করেছেন, তারাও সেই কথা বলেছেন। আজকে আমরা যেটা দেখলাম যে আলাদা আইসোলেশন ইউনিট রেডি করা হয়েছে, সেইখানে মাত্র 8টি বেড তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে নওগাঁ সদর, আত্রাই এবং পোরশা, নিয়ামতপুর এই 4টি উপজেলায় আসলে প্রাদুর্ভাব সবচাইতে বেশি। এবং সেই দিক বিবেচনায় এই 4 উপজেলায় আলাদা রকম করে তারা চিকিৎসকের ব্যবস্থা রেখেছেন, নার্সের সংকুলন করেছেন। তারা যেটি বলছেন যে আসলে যারা অভিভাবক আছেন তাদের আতঙ্কিত না হয়ে শিশুদের মধ্যে এই ধরনের প্রাদুর্ভাব দেখা দিলেই যাতে সঙ্গে সঙ্গে হাসপাতালগুলো আসেন এবং চিকিৎসকের পরামর্শ নেন, তাহলে আসলে মৃত্যুর যে হার কিংবা অসুস্থতার যে হার সেটি আসলে কমে আসবে। মোটামুটি এরকমটা ছিল। আমরা আসলে প্রতিটা খবরে জানাবো যে নওগাঁর আসলে কি অবস্থা যাচ্ছে কিংবা 11 উপজেলায় কি খবর থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে, হারুন।